বান্দরবানের সব উপজেলাতে কম বেশি রাবার উৎপাদন করা হয়, তবে সবচেয়ে বেশি রাবার উৎপাদন হয় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নে। তবে ক্রমাগত রাবারের দর পতনের কারণে দিন দিন আগ্রহ হারিয়ে ফেলছেন রাবার মালিকরা। বান্দরবান রিপোর্টার কৌশিক দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1987 সাল থেকে দেশের বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানায় বান্দরবান জেলার সদর, লামা, লাইক্ষ্যংছড়ি সহ বিভিন্ন উপজেলায় শুরু হয় রাবার চাষ। প্রথম দিকে রাবারের উৎপাদন ও বিক্রি করে অর্থনৈতিকভাবে অনেকে লাভবান হলেও গত কয়েক বছর ধরে ক্রমাগত লোকসানের মুখে বাগান মালিকরা। বর্তমানে উৎপাদন খরচের সঙ্গে কোনোভাবে পেরে উঠছে না ব্যবসায়ীরা। যে রাবার বাগানেই আগে কেজিতে 320 থেকে 350 টাকা বিক্রি হতো, এখন তার দাম কমে বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা। বিদেশ থেকে রাবার আমদানি সহ রাবার উৎপাদনের বিভিন্ন পর্যায়ে বর্তমানে অতিরিক্ত খরচের সাথে লাভের পরিমাণ কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে রাবার ব্যবসায়ীরা। হঠাৎ করে দাবারটা পড়ে যায় সিন্ডিকেট হওয়ার কারণে, রাবারের দামটা ওরা কমায় ফেলে। আমাদের আসলে বাগানের যে পরিমাণ খরচ হয়, পেপার শ্রমিকের বেতন যা দিতে হয়, ওটা দিয়ে আমরা পুষে উঠতে পারতেছি না। তো এটা আসলে কারা নির্ধারণ করতেছে? কি সরকারের কর্তৃক নির্ধারণ করতেছে নাকি সিন্ডিকেটের মাধ্যমে নির্ধারণ করতেছে? এটা আমরা সরকারের কাছে একটা দাবি জানাই। রাবার শিল্পকে বাঁচাতে এবং রাবারের দাম নিয়ন্ত্রণে সরকারকে এখনই যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। রাবারের দাম স্থিতিশীল রাখার জন্য এনবিআর এবং সরকার এবং ব্যবসায়ী যারা আমরা ক্ষুদ্র রাবার আছি এবং রাবারের মালিক আছি, ওনাদেরকে সমন্বয়ে একটি কমিটি প্রণোদনালয় কমিটি প্রণয়ন করা গেলে রাবার শিল্পকে ডেভেলপ করা যাবে। এদিকে থমকে যাওয়া রাবার শিল্পকে এগিয়ে নিতে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। কিছুদিন ধরে আমরা রাবার বাগানের যে নবায়ন, তাদের লাইসেন্সের নবায়নটা সেটা আমরা করতে পারছি না। এটা কিছু মন্ত্রণালয়ের নির্দেশনা আসার অপেক্ষায় আমরা আছি, যেটার জন্য আমরা ইতিপূর্বে কয়েকবার চিঠি লিখেছি, কিন্তু সেখান থেকে এখনো আমরা কার্যত কোনো নির্দেশনা পাই নাই। মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি, তারা অবিলম্বে এই নির্দেশনাগুলো প্রদান করবেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়নে প্রায় 16,000 রাবার বাগান রয়েছে। সেখানে কয়েক হাজার শ্রমিক কর্মরত রয়েছে, আর সরকার প্রতি বছর এখান থেকে পাচ্ছে কোটি টাকার রাজস্ব। তবে সরকারের সুদৃষ্টির অভাবে আজ এই শিল্প ধ্বংস হতে শুরু করেছে। মাছরাঙা নিউজ ডেস্ক।